আপনি দেশের বাইরে গেলে দেখবেন এই যে অসুস্থ রাজনীতির চর্চা, সেখানে ভদ্রলোকের কাজ হলো রাজনীতি করা। আর আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাটকা চোরবাটপাটদের কাজ হলো রাজনীতি করা। আর ওই দেশগুলোতে দেখবেন ভদ্র মানুষের কাজ হলো কি করা? রাজনীতি করা। আর আমাদের দেশে দেখবেন একেবারে খ্যাতিমান চাঁদাবাজদের কাজ, লুটপাটকারী ধর্ষণকারীদের কাজ হলো রাজনীতি করা। আমাদের দেশে মসজিদ থেকে বের হয়ে আপনি দেখবেন অমুক ভাইয়ের তরফ থেকে শুভেচ্ছা স্বাগত ব্যানার, বিরাট বড় ব্যানার রাস্তার মুড়ে মুড়ে আসে না নাই? নিচে দিয়ে তার আবার কিছু চামচার ছবি থাকবে, ওয়ার্ডের, থানার, এরকম দেখবেন 10-12 জনের ছবি ছোট ছোট করে। আবার ছবির দেখবেন 3 ক্যাটাগরি আছে। কয় ক্যাটাগরি? এক ব্যানারে ছবির ক্যাটাগরি থাকে 3টা। একেবারে ছোট সাইজ, স্মল সাইজ হলো ওয়ার্ডে আর থানায় যারা আছে, আর মিডিয়াম সাইজ হলো ধরেন যার পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছে, যিনি সামনে ইলেকশনে আসতেছেন, তার ছবিটা মিডিয়াম সাইজের, আর বিগ সাইজের ফটো হচ্ছে দলের প্রধানের। ঠিক আছে কিনা বলেন তো? ঈদ আসলে আরে বাপরে বাপ, আপনার বাসার সামনেই ব্যানার। আপনি দেখবেন ঈদ ছাড়াও আমাদের দেশের হাইওয়েতে, এমনকি আবাসিক এলাকার অলিতে গলিতে ব্যানার আর ব্যানার। এমনকি আপনি ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাসার সামনে বেলকুনিতে যে একটু খোলা জায়গা ছিল, একটু আপনি পরিবেশ দেখবেন, ওইটারও কোনো সুযোগ নাই। আপনারা বলেন তো, এই অসুস্থ রাজনীতির চর্চা, এরকম লিফলেট, এইরকম ব্যানার ফেস্টুন দিয়ে এরকম এলাকাকে অলিকে গলিকে নোংরা করে ফেলা, এটা কি পৃথিবীর কোনো উন্নত দেশে আছে? জোরে বলেন আছে? পুত্রাজায়া মসজিদ, আপনারা অনেকেই মসজিদের নাম শুনেছেন। তা আমাদের সাথে নামাজ পড়লেন ডাক্তার জাকির নায়েক, সেখানে আবার 3-4 জন মিনিস্টার নামাজ পড়লেন, 3-4 জন মন্ত্রী নামাজ পড়লেন, পুলিশ 3-4 জন ছিল সাথে, মন্ত্রী নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন। এখানে কোনো হইহুল্লোড় নাই, তারপরে চামচাদের কোনো ভিড়ও নাই। আর আমাদের দেশে মন্ত্রী বাদ দেন, শুধু এই পাহাড়তলি ওয়ার্ডের কমিশনার ঢুকলেই দেখবেন অবস্থা খারাপ। ঠিক না বেঠিক? এই অসুস্থ রাজনৈতিক নেতা কর্মীদের অসুস্থতা যতদিন পর্যন্ত এই দেশে বন্ধ হবে না, ভদ্রলোকেরা এই দেশে রাজনীতিতে আসবে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজ 8ই মুহররম 1447 হিজরি। ইতিমধ্যেই নতুন একটি বছর হিজরি সন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই হিজরি সন আমাদের ইবাদত বন্দেগী এবং ইসলামের মৌলিক অনেক বিধানের সাথে সংশ্লিষ্ট। যেমন আমরা রমাদানের রোজা রাখি, আশুরার রোজা রাখি, হজ আদায় করি, আরাফা দিবসের রোজা রাখি, আমাদের শবে কদর, লাইলাতুল কদর, লাইলাতুন নিসফে মিন শাবান, এই সব কিছুই কিন্তু হিজরি ক্যালেন্ডারকে কেন্দ্র করে। আমরা কি রমজান মাসের রোজা রাখি সৌর বৎসর অনুযায়ী না চন্দ্র বৎসর অনুযায়ী? চন্দ্র বৎসর অনুযায়ী। হিজরি ক্যালেন্ডারের সাথে আমাদের ইবাদত বন্দেগী এবং ইসলামের মৌলিক অনেক বিধানের সংশ্লিষ্টতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই হিজরি ক্যালেন্ডারের 12 মাসের নাম জানি না। আমাদের মুসলমানদের অনেক সন্তান আছেন, তারা খ্রিস্টীয় সনের 12 মাসের নাম জানে, যেটাকে আপনারা ইংরেজি সন বলেন। পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সন নেই, এটা খ্রিস্টীয় সন। যিশু খ্রিস্টের জন্মের বছরকে 1 ধরে তার গণনা আরম্ভ হয়েছে। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারা এটাকে ইংরেজি সাল বলে না। যেভাবে আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে, তারপর বিভিন্ন জায়গায় এভাবে লিখেন যে যেমন 4 জুলাই 2025 ইং লিখে না, ইং বা ইংরেজি বলতে কোনো সন আসলে পৃথিবীতে নাই। এটা খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। এটা খ্রিস্টানদের আকীদা, বিশ্বাস, চেতনার সাথে সম্পর্কিত। আর
আমাদের চেতনা, বিশ্বাস এবং আমাদের ইসলামের বিধানাবলীর সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সন হলো হিজরি সন। কিন্তু আমাদের অনেক সন্তানেরা আছেন যারা এই হিজরি সনের 12 মাসের নাম জানে না, তারিখও বলতে পারে না। এটা খুবই দুঃখজনক। আমাদের দ্বীনের মৌলিক বিধানাবলী এই হিজরি সনের সাথে সম্পৃক্ত থাকার পরেও আমরা এই হিজরি সনের নাম জানি না, কিংবা এর ব্যবহারও আমাদের সমাজ বা রাষ্ট্রে খুব কম আছে বললেই চলে। বরং তার উল্টো দিকে আমরা খ্রিস্টীয় সনকে দুনিয়ায়ও ব্যবহার করি, এমনকি আখিরাতেও ব্যবহার করি। আপনারা বলবেন আখিরাতে ব্যবহার হয় কিভাবে? ওই যে আখিরাতের প্রথম ধাপ হলো কবর। কবরস্থানে গেলে দেখবেন বিভিন্ন কবরের উপরে ফলক আছে, ওই যে এই কবরটা কার তার নাম লেখা থাকে, মৃত্যু তারিখ লেখা থাকে। ওখানেও দেখবেন ওই খ্রিস্টীয় সন আর খ্রিস্টীয় তারিখ লেখা। আমরা খ্রিস্টীয় সন তারিখ ব্যবহারে এত অভ্যস্ত হয়েছি, দুনিয়ায় তো করি, এটাকে আখিরাতেও আমরা নিয়ে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজরি ক্যালেন্ডার এটা আমাদের পার্সোনাল ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডার এটা মুসলমানদের ক্যালেন্ডার। এই হিজরি সন ব্যবহারের একটা চমৎকার ইতিহাস আছে, যদিও আমি এর আগে এটা আপনাদেরকে শুনিয়েছি। আমি তারপরেও আপনাদেরকে সংক্ষেপে এটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ বলেছি কেউ বলি নাই, নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে রোমান, পারস্য এবং অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু আরবদের কাছে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও নির্ধারিত কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা আরবদের মধ্যে ব্যবহার হতো না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে সন তারিখ বলা হতো। যেমন এরকম যে অমুক ঘটনা ঘটার 3 বছর আগে, অমুক ঘটনার 5 বছর পরে, এভাবে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন বলা হতো। আল্লাহ নবীর ওফাতের পরে আপনারা জানেন ইসলামের প্রথম খলিফা হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। ওনার শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপকভাবে বিস্তৃত হতে থাকে। দূর দূরান্ত পর্যন্ত ইসলামের পতাকা বিজয়ী হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা যেমন ব্যাপকভাবে যখন বিস্তৃত হয়ে গেল, তখন রাষ্ট্রীয় বিভিন্ন নথিপত্র, কাগজপত্র ইত্যাদিতে মাসের নাম উল্লেখ থাকলেও সনের নাম উল্লেখ থাকতো না। কারণ মাস যে 12টা এটা আরবদের কাছে তখনও প্রচলিত ছিল, কিন্তু সন তারিখ, কিন্তু সন বা কোনো বছর বা ক্যালেন্ডার তাদের কাছে ছিল না। দেখা গেল বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রীয় নথিপত্র, কাগজপত্রতে কোনো ধরনের সনের উল্লেখ নাই, মাসের উল্লেখ আছে, সনের উল্লেখ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, অবগত করা হলো, এই যে বিভিন্ন ফরমানে, কাগজপত্রে সনের উল্লেখ নেই, এটা পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে। কারণ এই নথিপত্র, এই কাগজপত্র এটা কোন বছরের, এটা পরবর্তীতে আমরা টের পাবো কিভাবে? এটা আগামীতে সমস্যা সৃষ্টি হতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ডেকে পরামর্শ সভা আহ্বান করলেন। সিদ্ধান্ত হলো যে নতুন একটি ক্যালেন্ডার, নতুন একটি সন তৈরি করা হবে, যার আলোকে রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালিত হবে। এখন কোন বছরকে গণনার শুরু ধরে এই সাল গণনা শুরু হবে, এ বিষয়ে পরামর্শ চাওয়া হলো।
কেউ কেউ পরামর্শ দিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্ম নিয়েছেন ওই বছরকে এক ধরা হোক। কেউ কেউ পরামর্শ দিলেন যে বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে ওই বছরকে এক ধরা হোক। দুইটা মত আসলো। প্রথমটা হচ্ছে যে বছর জন্ম হয়েছে, আর প্রথমটা আর পরেরটা হলো, দ্বিতীয় মত হলো যে বছর ওফাত হয়েছে। কোনো মতই গ্রহণ করা হলো না, কারণ জন্মের বছরকে এক ধরা হলো না এই কারণে, এটা হলে খ্রিস্টানদের সাথে মিলে যায়। কারণ খ্রিস্টানরাও এই যে এখন 2025 খ্রিস্টাব্দ, এটার এক ধরেছে তারা যিশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে, ওই বছরকে এক ধরেছে, তো খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে, এই সিদ্ধান্ত বাতিল করা হলো। ওফাতের বছরকে কেন্দ্র করে বছর গণনা শুরু হবে কিনা এই বিষয়ে যখন মতামত আসলো, তখন সিদ্ধান্ত হলো না, যদি নবীজির ওফাতের বছরকে এক ধরা হয় তাহলে পুরাতন সুখ প্রতি বছর আবার সুখে রূপান্তর হতে থাকবে, সুতরাং এটা বাতিল করে দেওয়া হলো। তৃতীয় মতামত আসলো, তাহলে যেই বছর নবীজিকে আল্লাহ তাআলা ওহী দেওয়ার মাধ্যমে নবুয়ত দিয়েছেন সেই বছরকে এক ধরা হোক। এটাও সবাই একমত হলেন না। চতুর্থ পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটা সুন্দর প্রস্তাব দিলেন। তিনি বললেন যে সত্য আর মিথ্যার পার্থক্য নিরূপণ হয়েছে হিজরতের মাধ্যমে, সুতরাং আল্লাহর রাসূল যখন হিজরত করেছেন ওই বছরকে সাল গণনার এক ধরা হোক। এটা সবার কাছে পছন্দ হলো, সবাই মতামত দিলেন। অবশেষে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওই বছরকে সাল গণনার এক ধরে বছর গণনা আরম্ভ করে ক্যালেন্ডার প্রণয়ন করা হলো। আপনারা জানেন এই আরবি ক্যালেন্ডার বা আরবি সনের একটা নাম হলো হিজরি সন। কি সন? এজন্য তো বলা হয় 1447। কি বলা হয় এটাকে? হিজরি বলা হয় কেন? কারণ হিজরতের বছরকে এক ধরে বছর গণনা আরম্ভ হয়েছে বলে এটাকে বলা হয় কি সন? সবাই বলেন হিজরি সন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, মেসেজ আছে। দেখেন, মুসলমান জাতিগতভাবে মুজাহিদ, জাতিগতভাবে চেতনাগতভাবেই তারা বিপ্লবী। আমাদের সন পর্যন্ত আমাদেরকে বৈপ্লবিক চেতনায় উদ্বুদ্ধ করে। সেটা কিভাবে? আমাদের ক্যালেন্ডার আমাদেরকে এই বার্তা দেয় যে তুমি যে ক্যালেন্ডারের তারিখ, সন, মাস হিসাব করো, ওইটাও হিজরতের বছরকে কেন্দ্র করে এর গণনা শুরু হয়েছে। তার মানে দিনের জন্য বাড়ি ঘর ছেড়ে হিজরত করতে হবে, এই চেতনা মুমিন রাখবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাড়ি ঘর এমনকি দুনিয়ার সবকিছু সে ত্যাগ করবে, তারপরেও আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। এটা হিজরতের একটি গুরুত্বপূর্ণ বার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। এখন হিজরি সন এক থেকে শুরু হলো এটা জানলাম। এখন প্রথম মাসের নাম কি? হিজরি সনের প্রথম মাসের নাম কি? মুহররম। এখন সাহাবীদের মধ্যে আলোচনা আরম্ভ হচ্ছে, তাহলে এই যে 12 মাস আছে, 12 মাসের মধ্যে কোন মাসকে প্রথম মাস হিসাবে আমরা ধরব? পরামর্শ চাওয়া হলো। কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাসকে প্রথম মাস ধরা হোক, কারণ এই মাসে নবীজির আগমন হয়েছে। কেউ কেউ বললেন অন্যান্য মাসের কথা, কেউ বললেন জিলহজের কথা, কেউ বললেন মুহররমের কথা। অবশেষে মুহররম মাসের উপরে সবাই একমত হলেন দুই কারণে। কয় কারণে? এক নম্বর কারণ, যদিও নবীজি হিজরত করে গিয়েছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু মুসলমানদের একটি দল মক্কা থেকে হিজরত করেছেন মুহররম মাসে। যেহেতু হিজরি সন হিজরতের বছরকে কেন্দ্র করে শুরু হয়েছে, এজন্য যখন প্রথম হিজরত মদিনা অভিমুখে যে মাসে হয়েছে ওই মুহররম মাসকেই বছরের প্রথম মাস ধরা হলো। এটা এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো, আমরা জানি হজের মাস হলো জিলহজ মাস। এই মাসে হজের কাজ সম্পন্ন করে পৃথিবীর মুসলমানরা তারা তাদের এলাকায় দেশে ফিরে যায়। এরপরে পরবর্তী মাস যেন প্রথম মাস হয় হিজরি ক্যালেন্ডারের। এ বিষয়ে অনেক সাহাবারা মতামত দেন।
এভাবে অধিকাংশ সাহাবীদের মতামতের ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 6 বছর পরে 16 কিংবা 17 হিজরি সাল থেকে সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে হিজরি সালের গণনা আরম্ভ হলো। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যে মাস আমরা অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মাসের নাম কি? মুহররম মাস। এই মাসের 5টি বিশেষ মর্যাদা রয়েছে। কয়টি? 5টি বিশেষ মর্যাদা রয়েছে। 1 নাম্বার মর্যাদা হলো এই মাসটি হচ্ছে 12 মাসের মধ্যে সম্মানিত কিছু মাস রয়েছে, সেই 4টি বিশেষ সম্মানিত মাসের মধ্যে এটিও একটি সম্মানিত মাস। মুহররম আরবি শব্দ, এর অর্থ হলো 2টা। প্রথম অর্থ হলো নিষিদ্ধ, দ্বিতীয় অর্থ হলো সম্মানিত। মুহররম শব্দের একটি অর্থ হলো নিষিদ্ধ, কারণ এই মাসে যুদ্ধ বিগ্রহ করাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আর এই মাসের আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। এই মাসটিকে বিশেষভাবে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে বছর গণনায় মাসসমূহের সংখ্যা হলো 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত। আবার বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে আসবে, যে পদ্ধতিতে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আস-সানাতু 12 শাহরান, মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত। সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে আসে। যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। যুলকাদ, যুলহজ এবং মুহররম, এই 3টি মাস একটার পর একটা ধারাবাহিক হয়ে আসে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর আরেকটা মাস হলো জুমাদিয়া এবং শাবানের মধ্যবর্তী মাস রজব মাস। অর্থাৎ এই 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে বিশেষভাবে যিনি সম্মান দিয়েছেন তিনি কে? মুহররম মাসের 5টি বিশেষ মর্যাদা রয়েছে। তার মধ্যে প্রথম মর্যাদার কথা আমরা বলছি, এটি বিশেষ সম্মানিত বা হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত। নাম্বার 2, এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, পাপাচার, জুলুম হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা জুলুম করো না, এই মাসে তোমরা কোনো ধরনের অবিচার করো না, অন্যায় করো না। জাহেলি যুগের মুশরিকরা অপকৌশল এবং অপচেষ্টার মাধ্যমে তারা এই হারাম মাসগুলোকে কখনো কখনো এগিয়ে দিত, কখনো কখনো তারা পিছিয়ে দিত। আল্লাহ তাআলা তাদের এমন অপকৌশল, এমন অপকর্মের নিন্দা করে কোরআনে আয়াত নাজিল করলেন। সূরা তাওবার পরবর্তী আয়াত 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ما حرم الله فيحل
ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কোন মাসকে পিছিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে। আপনারা জানেন চন্দ্রবৎসর ঘুরে ঘুরে আসার কারণে প্রত্যেকটি মাস এক ঋতুতে থাকে না, ঋতু পরিবর্তন হয়। সৌরবৎসর 365 দিনে হয়, আর যখন লিপ ইয়ার হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস যখন 29 দিনে হয় তখন তা 366 দিনে চলে যায়। কিন্তু চন্দ্রবৎসর হয় কত দিনে? 354 দিনে। তাহলে সৌরবৎসর থেকে চন্দ্রবৎসর কতদিন কম? 11 দিন বা 12 দিন কম থাকে। এই জন্য দেখবেন রমজান মাস কোনো বছর হয় ফেব্রুয়ারিতে, কোনো বছর জানুয়ারিতে। ওই যে আমরা 10-12 বছর আগে রমজান মাস পেয়েছিলাম শীতকালে, আবার সামনে শীতকালে রমজান আসতেছে। তো এই যে চন্দ্রবৎসর চন্দ্রের সাথে সম্পৃক্ত হয়, মাসগুলো ঘুরে 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 আসে। জাহেলি যুগের মুশরিকরা একটা কাজ করত, তারা লুটপাটের জন্য 4টা মাস কি হারাম না? এই মাসে পাপাচার নিষেধ করা হয়েছে। তো তারা লুটপাটের জন্য, ডাকাতির জন্য, ছিনতাইয়ের জন্য, যুদ্ধ করার জন্য তারা কৌশল করে কখনো কখনো হারাম মাসকে এগিয়ে দিত, কখনো কখনো পিছিয়ে দিত। আল্লাহ তাআলা কোরআনে এটা নিন্দা করে বলেছেন নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেওয়া এটা কুফরি বৃদ্ধি করে, আর এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয়। তারা এর মাধ্যমে এক বছর হালাল করে নেয় আর আরেক বছর কি করে নেয়? হারাম করে দেন। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করার কোনো ক্ষমতা কি দুনিয়ার কারো আছে? আল্লাহ তাআলা এটা নিন্দা করেছেন। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা জানলাম এই মাসটি হারাম মাসের অন্তর্ভুক্ত। 3 নম্বর কারণ, মুহররম মাসকে হাদিসে আল্লাহর নবী আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন তো মুহররম মাস যদি আল্লাহর মাস হয় তো বাকি 11 মাস এগুলো কার মাস? সব মাসই হলো আল্লাহর মাস, সব মাসই কার মাস? কিন্তু মুহররম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে বাকি 11 মাস থেকে মুহররম মাসকে বিশেষভাবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন মুহররম মাস কি রমজান মাস থেকেও শ্রেষ্ঠ? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন উজমাত, কারামাত, সওয়াব, 3টা কথা বলেছি। উজমাত মানে বিরাটত্ব, মহানত্ব, কারামাত আর সওয়াবের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহররম মাস হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যালেন্সের কথা হয়ে গেল। উজমাত, কারামাত, সওয়াব এর দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহররম মাস শ্রেষ্ঠ। নাসাই শরীফে হাদিস এসেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন সাআলতুন নাবিয়্যা, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম আইয়ুল লাইলি খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল। আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম কোন রাত অথবা রাতের কোন অংশ আল্লাহর কাছে উত্তম এবং কোন মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। আল্লাহর নবী জবাব দিলেন খায়রুল লাইলি জাওফুহু, রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায় তাহাজ্জুদের সময়, ওই অংশটা হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম সময়। কারণ ওই সময়ে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য রাতের বেলা চোখের পানি ছাড়বে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাতের বেলা তারা রুকু সাজদার মাধ্যমে রাত অতিবাহিত করবে। রাতের বেলার এই নামাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
রাতের কান্নাকাটিকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। এজন্য আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, তাহাজ্জুদের নামাজের যে সময়, রাতের ওই অংশটুকু হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম সময়। সাহাবী বললেন, কোন মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস? আল্লাহর নবী বললেন, আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহাররম। যেই মাসকে তোমরা মুহররম মাস বলো, ওই মাস হলো আল্লাহর মাস। এই মাস মুহররম মাস হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। নাম্বার 4, 4 নাম্বার মুহররম মাসের 4 নাম্বার ফজিলত হলো, 4 নাম্বার মর্যাদা হলো, এই মাসের নফল সিয়ামের, নফল রোজারও বিশেষ মর্যাদা রয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেছেন, রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে ফজিলতের রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রমজান মাসের রোজার পরে আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সিয়াম হলো কোন মাসের সিয়াম? মুহররম মাসের সিয়াম। 5 নম্বর ফজিলত বা মর্যাদা হলো, এই মাস হিজরি সনের প্রথম মাস, ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কি? মুহররম মাস। এই 5টি বিশেষ মর্যাদার কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই মাসের আবার বিশেষ একটি দিন রয়েছে, যেই দিনটিকে হাদিসের ভাষায় বলা হয় ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা। আশুরা শব্দটি আরবি আশির বা আশারা শব্দমূল থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হলো 10। আশুরার দিন, এটা মুহররম মাসের 10ম তারিখে হওয়ায় এই দিনটিকে বলা হয় ইয়াউমে আশুরা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মুহররম মাস আসলেই অনেক মানুষ মনে করে মুহররম মানেই কারবালা। এমনকি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে তারা মুহররম মাস আসলে শুধু কারবালার ঘটনাই বেশিরভাগ সময়ে প্রচার করে। কারবালার ঘটনা এটিও মুহররম মাসে ঘটেছে, কিন্তু মুহররম মাস শুধু কারবালার জন্যই তাৎপর্যপূর্ণ নয়। কারণ কারবালার ঘটনা ঘটেছে আল্লাহর নবীর ওফাতের 50 বছর পরে। কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কারবালার ঘটনা ঘটার আরো বহু আগেই এই দিনটি বিশেষভাবে, ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ছিল। শুনেন, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে গিয়েছেন মদিনায়। আমি এই আশুরার প্রেক্ষাপট, আশুরার ইতিহাস আপনাদের সামনে উল্লেখ করব। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদিমাল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনায় গিয়ে লক্ষ্য করলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিনে কারা রোজা রাখে? সবাই বলেন। আল্লাহ দেখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা, আমি লক্ষ্য করছি তোমরা আশুরার দিবসে রোজা রাখো, এর কারণ কি? তখন ইহুদিরা জবাব দিল, ফাকালু হাদা ইয়াউমুন আযীম, তারা বলল এটি একটি মহান দিন, এটি একটি বিরাট দিন, এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা বলল, আজকের এই দিনে, অর্থাৎ আশুরার এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে স্বৈরাচারী ফেরাউনের হাত থেকে
আল্লাহ তাআলা মুসা নবী এবং তার উম্মতকে নাজাত দিয়েছেন। আর স্বৈরাচারী জালেম ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তাআলা আশুরার দিবসে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এই দিনটি হলো মুসা নবীর জন্য বিজয়ের দিন, আর স্বৈরাচারের জন্য, জালিমের জন্য এই দিনটা হলো পতনের দিন। যেমনি করে 2024 সালের 5 আগস্ট ছিল এদেশের মানুষের জন্য মুক্তির দিন আর জালিমের পতনের দিন। ইহুদিরা বলল আমরা এই দিবসে রোজা রাখছি এই জন্য, কারণ এই দিন হলো মুসা নবী এবং তার উম্মতের বিজয়ের দিন, আর এই দিন হলো ফেরাউন এবং তার অনুসারীদের পতনের দিন। এই দিনে যখন আল্লাহ মুসা নবীকে বিজয় দিয়েছিলেন, মুসা নবী বিজয় তিনি লাফালাফি করে উৎসব করে পালন করেন নাই, আল্লাহর শুকরিয়া করে ফাসামাহু মুসা শুকরা, আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, অতঃপর আমরাও মুসা নবীকে অনুসরণ করে প্রতি বছর যখন আশুরার দিন আসে আমরা ইহুদিরাও আশুরার দিবসে রোজা রাখি। আল্লাহর নবী ইহুদিদের কাছ থেকে এটা শুনে তাদেরকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, ইহুদিরা শোনো, মুসা নবীকে অনুসরণ করার জন্য তোমাদের মতো ইহুদিদের চাইতে আমি অধিকতর হকদার। কথাটা আবারও শুনেন, তিনি বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মুসা নবীকে অনুসরণের জন্য তোমাদের চাইতে আমি এবং আমার উম্মত হলো সবচাইতে বেশি হকদার। আল্লাহর নবী তখন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা আল্লাহর নবী জানার পরে প্রত্যেক বছর আশুরার দিন আসলে আল্লাহর নবী রোজা রাখতেন। শুধু নিজেই রোজা রাখতেন না, ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী সাহাবীদেরকে আদেশ দিলেন, এখন থেকে প্রতি বছর যখন আশুরা আসবে তোমরাও মুসা নবীর অনুসরণ এবং আমাকে অনুসরণ করে আশুরার দিবসে রোজা রাখবে। তাহলে বলেন তো, আশুরার দিনে রোজা রাখা আরম্ভ হয়েছে এটা কি কারবালার ঘটনার পরে থেকে না আরো বহু আগে থেকে? আশুরার দিন ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ, এটা কি কারবালার দিন থেকে না আরো হাজার হাজার বছর আগ থেকে? হাজার হাজার বছর আগ থেকে। এখন শুনেন, আল্লাহর নবী এটা জানার পরে আশুরার দিবসে তিনি রোজা রাখা আরম্ভ করলেন, সাহাবীদেরকেও আদেশ দিলেন। এমনকি রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আশুরার রোজা তখন ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা মুসলমানদের উপর ফরজ ছিল? আশুরার রোজা। তাহলে আপনি চিন্তা করেন, নবীজি এবং সাহাবীরা এই আশুরার দিন আসলে কত গুরুত্ব দিয়ে রোজা রেখেছে, এটাকে ফরজ বানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, আশুরার রোজা তখন ঐচ্ছিক হয়ে গেল। ঐচ্ছিক হয়ে গেলেও এর ফজিলত রয়ে গেল, কারণ এই রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি আশুরার দিবসে যে ব্যক্তি রোজা রাখবে এর মাধ্যমে আল্লাহ তার পূর্ববর্তী বছরের সগীরা গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে যদিও এটি ফরজ রোজা নয়, কিন্তু ফজিলত হিসাব করলে এই রোজার ফজিলত কম না বেশি? সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দুইটি কারণে আশুরার রোজা মিস করা, আশুরার রোজা ছেড়ে দেওয়া আমাদের জন্য সমীচীন নয়, উচিত নয়। কয়টি কারণে? এক নাম্বার কারণ হলো, আল্লাহর রসুলের কিছু নিয়মিত আমল ছিল, তিনি যেগুলো কখনোই বাদ দিতেন না, এগুলো উনার প্রাত্যহিক আমল, কখনো বাদ দিতেন না। তার মধ্যে একটা আমল ছিল আশুরার রোজা তিনি কখনোই ছাড়তেন, বলেন ছাড়তেন না। দলিল কোথায়? নাসাই শরীফে হাদিস এসেছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি বিষয় কখনো আল্লাহর নবী ত্যাগ করতেন না, ছেড়ে দিতেন না। এক নাম্বার হলো সিয়াম ও আশুরা, আশুরার রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। ওয়াল আশর ইয়ানি আশরি যিলহিজ্জা, জিলহজের প্রথম দশকের নফল রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তিন নাম্বার হলো ওয়া সালাতাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, অর্থাৎ ওই যে আইয়ামুল বিদ, চন্দ্র মাসের 13, 14 এবং
15 এই 3টা রোজা কখনো আল্লাহর নবী ছাড়তেন না। এরপরে চতুর্থ হলো ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে এটাও আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তাহলে যে আমলগুলো আল্লাহর নবী কখনো ছাড়তেন না তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরা দিবসের রোজা কখনো আল্লাহর নবী ছাড়তেন না। তাহলে আল্লাহর নবী যেটা ছাড়তেন না, উম্মত হিসাবে আমাদের কি সেটা ছেড়ে দেওয়া উচিত? বলেন, ছেড়ে দেওয়া উচিত? আমি বলছিলাম 2টা কারণে আশুরার রোজা মিস করা কারোরই উচিত নয়। 1, নবীজি এটা কখনো ছাড়তেন না। 2, এই রোজার আলাদা ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন সিয়ামু ইয়াউমে আশুরা, আমি আশুরার রোজার ব্যাপারে আহতাসিবু, আশা করি, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশা করি যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে আল্লাহ এর মাধ্যমে তার পূর্ববর্তী বছরের গুনাহ সমূহ অর্থাৎ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনদের মধ্যে কেউ কেউ বলেছেন খালিস ভাবে তওবা করে কেউ যদি এই রোজাগুলো রাখে শুধু সগীরা নয়, আল্লাহ কবিরা গুনাহও মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আশুরার দিনে বাচ্চাদেরকে উৎসাহিত করতেন রোজা রাখার ব্যাপারে। সুবহানাল্লাহ। তারা বাচ্চাদের হাতে খেলনা দিতেন, যখন দুপুরবেলা বাচ্চাদের ক্ষুধা লাগতো খেলনা দিতেন, বাচ্চাদেরকে নিয়ে তারা খেলতেন যাতে বাচ্চারা ক্ষুধার কথা ভুলে যায়। সাহাবায়ে কেরাম এইভাবে বাচ্চাদেরকেও আশুরার রোজার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আশুরার রোজা আমরা কয়টা রাখবো। একটু আগে আমরা একটা ইতিহাস শুনেছি যে আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখলেন আশুরার দিনে কারা রোজা রাখে? জোরে বলেন, কারা? ইহুদিরাও রোজা রাখে এই দিনে। এই দিনকে ইহুদিরাও তাজিম করে, এই দিনকে খ্রিস্টানরাও তাজিম করে। ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। তাহলে মিলে গেল কিনা? মানে আমাদের আমল বিধর্মীদের সাথে মিলে যাওয়া তো উচিত নয়। তাহলে আশুরার রোজা আমরা কিভাবে রাখবো? আশুরার রোজা আমরা কিভাবে রাখবো? এবার হাদিস থেকে শোনেন। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন হিনা সামা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি, যখন থেকে আল্লাহর নবী এবং তার সাহাবীরা আশুরার দিবসে রোজা রাখা আরম্ভ করলেন, সাহাবাদের কেউ কেউ গিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ওগো আল্লাহর রাসূল, আশুরার এই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরাও তাজিম করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তখন বললেন যেহেতু এই দিনকে ইহুদিরা খ্রিস্টানরা সম্মান করে, আবার আশুরার দিবসে ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি ইহুদিদের মতো রোজা রাখি তাদের সাথে আমাদের আমল মিলে যাবে। এজন্য আল্লাহর নবী বললেন ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, সুন্নাল ইয়াউমাত তাসি, আমরা শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখবো না, যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল না মিলে। এই জন্য আমরা মুহররমের 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো, যাতে করে ইহুদিদের সাথে আমাদের আমল মিলে না যায়। কয় তারিখ? কোন বছর? এটা কে বলছেন? আল্লাহ রাসূল। যে আগামী বছর ইনশাআল্লাহ, আগামী বছর থেকে আমি আশুরায় একটা রোজা রাখবো না। কয়টা রাখবো? কারণ ইহুদিরা একটা রাখে, আমরা একটা রাখবো না, আমরা তাদের বিপরীত করে 2টা রাখবো। আল্লাহ রাসূল বললেন তাহলে আগামী বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো, এই কথা বললেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী বছর আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল। পরবর্তী বছর আশুরার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আর তিনি আশুরা পাননি। তাহলে এই হাদিস থেকে একটা বার্তা পাওয়া গেল, রাসূল বলেছেন বেঁচে থাকলে তিনি পরবর্তী বছর কয়টা রাখবেন? 2টা রাখবেন। তাহলে আমাদের জন্য সুন্নত হলো
আশুরার রোজা একটা নয়, কয়টা রাখা? এই ক্ষেত্রে আরেকটি হাদিস আমি এখানে উল্লেখ করছি। এই হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো, কিন্তু এই ক্ষেত্রে ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, এই ক্ষেত্রে ইহুদিদের বিপরীত করে আমল করো। সেটা কি রকম? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয় আশুরার সাথে আগের দিন মিলিয়ে রাখো, নইলে আশুরার সাথে পরের দিন মিলিয়ে রাখো। অর্থাৎ শুধু 10 তারিখে রোজা নয়, 9-10 অথবা 10-11। তাহলে আশুরায় আমরা ইহুদিদের সাথে বিপরীত করার জন্য রোজা রাখবো কয়টা? আজকে মুহররমের 8 তারিখ। আজকে কয় তারিখ? তার মানে আগামীকাল কয় তারিখ? আমরা আজকে রাতে সাহরি খেয়ে আগামীকাল একটা রোজা রাখতে পারি, পরবর্তী দিন একটা রোজা রাখতে পারি। তাহলে 9-10 কয়টা রোজা হয়ে গেল? কোনো কারণে কেউ যদি আগামীকাল না পারেন, আমাদের মা বোনদের যদি কোনো সমস্যা থাকে, আগামীকাল না পারেন, তো 10 তারিখ রাখবেন, আবার 10-এর সাথে 11, মানে হয় আগের দিন নইলে পরের দিন মিলিয়ে রাখবেন। আপনারা রোজা রাখবেন তো? রোজা রাখবেন তো? আচ্ছা, আশুরার রোজা কি নবীজি ছেড়ে দিতেন? আমরা কি ছাড়বো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এবার আসেন, এই যে আশুরা নিয়ে কথা বললাম, এখান থেকে কিছু মেসেজ, কিছু বার্তা, কিছু শিক্ষা বলবো। তার আগে আরো একটি কথা বলি। আমাদের দেশে এখন কিতাবি মুফতির চাইতে আসলে ফেসবুক মুফতির সংখ্যা অনেক বেশি, ঠিক আছে না? কালকে রাতে আমার কোনো একজন উস্তাদের সান্নিধ্যে প্রায় 6-7 ঘন্টা সময় ছিলাম। তো সেখানে উস্তাদ বলতেছিলেন যে তোমরা যখন পড়ালেখা করেছিলে তোমাদেরকে পড়াইতে ভালো লাগতো, এখন ছাত্ররা আমাদের কাছে আসে কেন জানি আগের মতো পড়াইতে ভালো লাগে না। জিজ্ঞেস করলাম এর কারণটা কি? আমাদেরকে পড়াইতে ভালো লাগতো আর এখন এদেরকে পড়াইতে ভালো লাগে না। বললেন যে তোমাদের সময় মোবাইল আর ইন্টারনেট এগুলো এখনকার মতো ছিল না, তো সেই সময় স্টুডেন্টরা বই পুস্তক নিয়ে আসতো, গ্রুপ স্টাডি হতো, আড্ডা হতো। কিন্তু এখন একটু সুযোগ পাইলে সবাই চলে যায় ফেসবুকে স্ক্রলিংয়ে, সবাই মোবাইলে ইন্টারনেটে ব্যস্ত থাকে, পড়ালেখার প্রতি তাদের আর মনোযোগ নাই। আর এখন দেখবেন যে কোনো টপিক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আর সমালোচনা হয় কোথায়? ফেসবুকে। আমি ছাত্র ভাইদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের কেরিয়ারকে সমৃদ্ধ করতে চান, তাহলে মোবাইল আর ইন্টারনেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। প্রয়োজনের বেশি এর ভেতরে ডুবে থাকা, এটা আপনার কেরিয়ারের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পৃথিবীতে যারা সফল মানুষ তাদের কাছে গেলে দেখবেন যে এরা মোবাইল ফেসবুক চালানোর সময় পর্যন্ত পায় না, আর আপনি দেখা যায় 24 ঘন্টার মধ্যে আপনি 14-15 ঘন্টা মোবাইলেই পড়ে আছেন, তার চেয়ে বেশি সময় পড়ে আছেন। রাত 3টা-4টা বেজে যায়, এখনকার ইয়াং ছেলে মেয়েরা ঘুমায় না, তার কারণ তারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। আর এক একটার চেহারা তো দেখেছেন, যৌবনকাল 19, 20, 21, 22 বছর বয়স, এদেরকে দেখলে আমার পুরো মায়া লাগে। কারণ তার চেহারা দেখবেন একদম গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ, চেহারার মধ্যে বিচি উঠে গিয়েছে, দাগ এত ব্রণ। তোমার এই অবস্থা হয়েছে কেন? কারণ তুমি তোমার এই যৌবনের স্বর্ণালী সময়কে মোবাইল আর প্রযুক্তির অপব্যবহার করে চিপায় চাপায় তোমার যৌবন ধ্বংস করে তুমি তোমার জীবনকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছো। এটা থেকে বের হয়ে আসো, ছাত্র ভাইদেরকে বলছি, এটা থেকে বের হয়ে আসো, এটা থেকে বের হয়ে আসো, নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। এগুলো যারা আবিষ্কার করে সেই সকল দেশের শিক্ষা দীক্ষার দিকে তাকান, তারা বিজ্ঞানে প্রযুক্তিতে আবিষ্কারে কত এগিয়ে যাচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় যে সবাই এগিয়ে যাচ্ছে, আর দিন দিন আমরা খালি কি হচ্ছি? পেছনে যাচ্ছি। আমি বিগত 2 সপ্তাহ মালয়েশিয়াতে ছিলাম, তো সেখানে ঘোরাঘুরি করে আমার মধ্যে নতুন একটা ফিলিংস আসলো যে এই মালয়েশিয়া আসলে কোন জায়গায় ছিল। দেখেন, আমাদের স্বাধীনতার আর তাদের স্বাধীনতার যে সময়, এই সময়কালের মধ্যে কিন্তু খুব একটা ভেদাভেদ নাই, মাত্র অল্প কয়েক বছরের পার্থক্য আছে। কিন্তু সেই দেশটি কোথায় চলে গিয়েছে আর আমরা কোন জায়গাতে আছি? তো মালয়েশিয়া সহ আরো কয়েকটি দেশে তো আল্লাহ তাআলা ঘোরার তৌফিক দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। বেশ অনেক জায়গায়
যে জিনিসগুলো দেখি এটা আমাদের দেশে আমরা দেখি না। যে কোনো সফর আপনার জন্য শিক্ষা হতে পারে যদি আপনি সেটা নিয়ে অ্যানালাইসিস করেন। আমি মাঝে মাঝে ভাবি আমাদের দেশের অনেক নেতারা জনগণের টাকায় বিমানে চড়ে দেশের বাইরে যায়, কিন্তু দুঃখ লাগে এই জায়গায় যে জনগণের টাকায় বিমানে চড়ে জনগণের টাকা চুরি করে নিয়ে তারা বিদেশে সেকেন্ড হোম বানায়, কিন্তু বিদেশ থেকে তারা দেশ গঠনের জন্য উল্লেখযোগ্য কোনো শিক্ষা নিয়ে এসে দেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারে না। আপনি দেশের বাইরে গেলে দেখবেন এই যে অসুস্থ রাজনীতির চর্চা, সেখানে ভদ্রলোকের কাজ হলো রাজনীতি করা, আর আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাটকা চোরবাটপাটদের কাজ হলো রাজনীতি করা। আর ওই দেশগুলোতে দেখবেন ভদ্র মানুষের কাজ হলো কি করা? রাজনীতি করা। আর আমাদের দেশে দেখবেন একেবারে খ্যাতিমান চাঁদাবাজদের কাজ, লুটপাটকারী ধর্ষণকারীদের কাজ হলো রাজনীতি করা। আপনারা এখানে অনেকে আছেন দেশের বাইরে ব্যবসা করেন, আর চট্টগ্রামের মানুষ তো বিশেষভাবে ব্যবসায়ী। আপনি মিডল ইস্টে যান, ইউরোপ আমেরিকায় যেখানেই যাবেন তবে চট্টগ্রামের মানুষ পাবেন। মালয়েশিয়াতে দেখলাম যে কুয়ালালামপুরে চৌকিতে এই পুরো এলাকা প্রায় 80% লোক এখানে চট্টগ্রামের মানুষ ব্যবসা করে। তো চট্টগ্রামের মানুষ সব জায়গায় আল্লাহর রহমতে আছে। আপনারা তো ব্যবসা করেন, অনেকে দেশের বাইরে যান, এই শিক্ষাগুলো নিয়ে আসবেন। আমাদের দেশে মসজিদ থেকে বের হয়ে আপনি দেখবেন অমুক ভাইয়ের তরফ থেকে শুভেচ্ছা স্বাগত ব্যানার, বিরাট বড় ব্যানার রাস্তার মুড়ে মুড়ে আসে না নাই? নিচে দিয়ে তার আবার কিছু চামচার ছবি থাকবে, ওয়ার্ডের, থানার, এরকম দেখবেন 10-12 জনের ছবি ছোট ছোট করে। আবার ছবির দেখবেন 3 ক্যাটাগরি আছে। কয় ক্যাটাগরি? এক ব্যানারে ছবির ক্যাটাগরি থাকে 3টা। একেবারে ছোট সাইজ, স্মল সাইজ হলো ওয়ার্ডে আর থানায় যারা আছে, আর মিডিয়াম সাইজ হলো ধরেন যার পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছে, যিনি সামনে ইলেকশনে আসতেছেন, তার ছবিটা মিডিয়াম সাইজের, আর বিগ সাইজের ফটো হচ্ছে দলের প্রধানের। ঠিক আছে কিনা বলেন তো? ঈদ আসলে আরে বাপরে বাপ, আপনার বাসার সামনেই ব্যানার। আপনি দেখবেন ঈদ ছাড়াও আমাদের দেশের হাইওয়েতে, এমনকি আবাসিক এলাকার অলিতে গলিতে ব্যানার আর ব্যানার। এমনকি আপনি ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাসার সামনে বেলকুনিতে যে একটু খোলা জায়গা ছিল, একটু আপনি পরিবেশ দেখবেন, ওইটারও কোনো সুযোগ নাই। আপনারা বলেন তো এই অসুস্থ রাজনীতির চর্চা, এরকম লিফলেট, এইরকম ব্যানার ফেস্টুন দিয়ে এরকম এলাকাকে অলিকে গলিকে নোংরা করে ফেলা, এটা কি পৃথিবীর কোনো উন্নত দেশে আছে? জোরে বলেন আছে? এই জন্য আমি খুব কঠিন করে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম। মালয়েশিয়াতে প্রবাসী ভাইদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা নিজে এবং তার দলের কর্মীদেরকেই যারা পরিচ্ছন্নতা শিখাতে পারেনি, এই সকল অসুস্থ অপরিচ্ছন্ন লোকেরা কিভাবে একটা পরিচ্ছন্ন দেশ উপহার দিবে? কারণ সে নিজেই অপরিচ্ছন্ন, নিজেই নোংরা। আমি তাকে অপরিচ্ছন্ন নোংরা বললাম কেন? সে তো তার গোটা এলাকাকে ফেস্টুন দিয়ে সয়লাভ করে ফেলছে। সে তো নিজেই অপরিচ্ছন্ন, তার দলের কর্মীরা অপরিচ্ছন্ন। সে নিজে, তার দলের কর্মীরা যেখানে অপরিচ্ছন্ন, সে কিভাবে পরিচ্ছন্ন সমাজ, পরিচ্ছন্ন দেশ করবে? বলেন কথাটা কি যৌক্তিক বললাম না অযৌক্তিক বললাম? এরপরে হরণ তো আসেই। গত জুমা আমি পড়লাম পুত্রাজায়া মসজিদ, আপনারা অনেকে এই মসজিদের নাম শুনেছেন। তা আমাদের সাথে নামাজ পড়লেন ডাক্তার জাকির নায়েক, সেখানে আবার 3-4 জন মিনিস্টার নামাজ পড়লেন, 3-4 জন মন্ত্রী নামাজ পড়লেন, পুলিশ 3-4 জন ছিল সাথে। মন্ত্রী নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন। এখানে কোনো হইহুল্লোড় নাই, তারপরে চামচাদের কোনো ভিড়ও নাই। আর আমাদের দেশে মন্ত্রী ভাবতেন শুধু এই পাহাড়তলি ওয়ার্ডের কমিশনার ঢুকলেই দেখবেন অবস্থা খারাপ। ঠিক না বেঠিক? এই অসুস্থ রাজনৈতিক নেতা কর্মীদের অসুস্থতা যতদিন পর্যন্ত এই দেশে বন্ধ হবে না, ভদ্রলোকেরা এই দেশে রাজনীতিতে আসবে না। এই দেশে চুরবাটপাররা রাজনীতি করে, অথচ রাজনীতি ছিল ভদ্রলোকের কাজ। এটা জ্ঞানীগুণী মানুষের কাজ। রাজনীতি করবে জ্ঞানীগুণী মানুষ, যারা দেশকে নেতৃত্ব দিবে, জাতিকে নেতৃত্ব দিবে। আপনারা দেখবেন আমাদের দেশে বেশিরভাগ জ্ঞানীগুণী মানুষ পলিটিক্সকে, রাজনীতিকে অ্যাভয়েড করে চলে। কারণ সে এখানে আসলেই দেখবেন তাকে এমন পরিস্থিতির সম্মুখীন করা হয়, আরে বাপরে বাপ, সে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগে।
এরকম হয় কি হয় না? তা আমি বলছিলাম যে আপনি শিক্ষা নিতে পারেন, আপনি শিক্ষা নিতে পারেন। অন্যান্য অনেক দেশে ইলেকশন হয়, কোনো খবরও নাই। আমাদের দেশে তো ইলেকশনের সময় স্কুল কলেজ বন্ধ হয়, কিন্তু পৃথিবীর এমন বহু দেশ আছে ইলেকশনের সময় তাদের স্কুল কলেজ পর্যন্ত বন্ধ হয় না, ব্যালট বাক্স ছিনতাই হয় না। আর আমাদের দেশে তো ক্ষমতা কেউ পাইলে ছাড়তেও চায় না, সবাইকে বাদ দিয়ে একা একা ইলেকশন প্রয়োজনে করে ফেলবে। এরকম মেন্টালিটি যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, একটা দেশকে পরিবর্তন করার জন্য সবার আগে নেতৃত্বের পরিবর্তন দরকার। কিসের পরিবর্তন দরকার? নেতৃত্বের। নেতৃত্ব আর চেইন অফ কমান্ডে যতদিন পর্যন্ত পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত দেশের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আমরা আশা করি 5ই আগস্টের মাধ্যমে আমরা বাংলাদেশে যে পরিবর্তন দেখেছি, এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তনের রূপ নেবে তখন, যেটা আমি বারবার বলি, যে আমরা 54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন জনের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিয়ে আমরা তেমন কোনো সুফল পাইনি। বারবার দেখেছি আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের কথা বলে যারাই সুযোগ পেয়েছে তারা নিজেদের ভাগ্য বদল করেছে, নিজেদের ভাগ্য তারা পরিবর্তন করেছে। সুতরাং আমরা এবার সিদ্ধান্ত নিব। আমরা গত কিছুদিন আগে দেখলাম এই যে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা ইসলামী দলের মহাসমাবেশ হলো, সেখানে বিভিন্ন দলের আলেম ওলামারা গিয়েছেন এবং আপনারা দেখেছেন বিভিন্ন ইসলামী দল আর বিভিন্ন ঘরানার আলেম ওলামা সকল ভেদাভেদ এবং সংকীর্ণতা সবকিছু ভুলে গিয়ে সবাই এখন এক প্ল্যাটফর্মে এসে ঐক্যের ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা আলেম ওলামাদের নেতৃত্বে ইসলামী দল সমূহের ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশকে আমরা ইসলামপন্থীদের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি নাই দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশুরার এই ঘটনার সাথে, আশুরার এই দিনের সাথে কারবালারও সম্পৃক্ততা আছে, কারণ এটি কারবালার ঘটনাটিও ঘটেছিল এই মুহররমের 10 তারিখে। সেজন্য আশুরার দিনটি আমাদের জন্য ঐতিহাসিকভাবে একদিকে যেমন গুরুত্বপূর্ণ বিজয়ের দিন, অন্যদিকে আমাদের জন্য এটি বেদনাদায়ক এবং অত্যন্ত বেদনাবিধুর দিন। কারণ এই দিনে ইয়াজিদের বাহিনীর হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শহীদ হয়েছিলেন। এখান থেকে শিক্ষা হলো যে আমরা সবাই শাহাদাতের পথে হাঁটবো। আর আরেকটা শিক্ষা হলো ইয়াজিদি শাসন যারা কায়েম করবে তাদের শাসন ব্যবস্থা টিকে থাকে না। যেমনি ভাবে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারবর্গকে শহীদ করেছিল, এর 4 বছরের মাথায় ইয়াজিদ সেও দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় নিয়েছে এবং সেই থেকে আজ পর্যন্ত ইয়াজিদের বংশের কেউ আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় ক্ষমতা লাভ করতে পারে, এরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একইভাবে ইয়াজিদি তরিকায় যারা ইয়াজিদি শাসন চালাবে, যুগে যুগে তাদের এইভাবে পতন হবে, কারণ জালিম কোনোদিন চিরস্থায়ী হয় না। সুতরাং কারবালা থেকেও শিক্ষা আছে। 2টা শিক্ষা আমি মৌলিকভাবে বললাম। 1, ইয়াজিদীয় শাসন টিকে না, আর 2, শাহাদাতের পথ বন্ধ হয় না। রক্ত দিতে দিতে দিনের এই পথকে শহীদরা তাদের রক্তমাখা পিচ্ছিল পথ দিয়ে এই রক্তকে পিচ্ছিল করে দিয়ে তারপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা থেকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে আমরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো আমরা রক্ত দিব, জীবন দিব। আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।